বাড়িতে যদি বিয়েবাড়ির স্বাদে স্বামী কাবাব তৈরি করতে চান তবে এই রেসিপি অনুযায়ী তৈরি করতে পারেন। খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি এবং ফ্রোজেন করে কিভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাও দেখিয়ে দিয়েছি। তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া প্রায় 700 গ্রাম গরুর মাংস খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং সাথে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমি প্রায় 3 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম। এখন এর সাথে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। 4 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা ও রসুন একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম। 2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা পাওয়া যায় তা প্রায় 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুব বেশি ঝাল পছন্দ করি না তাই 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। প্রায় আধা কাপের মতন পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর সময় অফ ক্যামেরায় 2 টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছিলাম। মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে প্রায় 20 মিনিটের মতন রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি কয়েকটা গরম মশলা দিয়ে পুনরায় খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আমি চুলায় বসিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি পানিটাকে খুব ভালো করে টানিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য আমার প্রায় 40 থেকে 50 মিনিটের মতন সময় লেগেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস এবং ডালটাকে কতটা নরম করে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে সিদ্ধ করে নিলে মাংসটাকে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। এখন মাংস এবং ডালটাকে একত্রে ব্লেন্ড করে নিব। ঠিক এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। কেউ চাইলে পাটাতে মিহি করে বেটে নিতে পারেন। এখন আমি এর সাথে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার খুব ভালো করে ধনেপাতা এবং ডিমের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মাখানোর পর যদি আপনাদের কাছে মাংসটা একটু শক্ত মনে হয় তাহলে সাথে আরেকটা ডিম দিয়ে দিবেন। এখন হাতে একটু তেল মেখে অল্প পরিমাণ মাংস নিয়ে কাবাবের আকৃতি দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার উষ্ণ তেলে ভেজে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে ভাজার সময় তেলটা একটু ফেনা ফেনা হয়ে যাবে, তবে এতে করে কোনো সমস্যা নেই। উল্টে পাল্টে 2 পাশটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদের স্বামী কাবাব। কাবাবটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা চমৎকার হয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি এই কাবাবগুলোকে কিভাবে ফ্রোজেন করে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমি কয়েকটা কাঁচা কাবাবকে পুরোপুরি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। জমে এরকম শক্ত হয়ে গেলে একটি জিপলক ব্যাগে কাবাবগুলোকে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তারপর ভেজে নেওয়ার 10 মিনিট আগের ফ্রিজ থেকে নামিয়ে নিলেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।